প্রতিদিনের রান্নার থেকে আজকে একটু ভিন্নভাবে গরু মাংসটা রান্না করছি। এখানে আদা বাটাটা ছাড়া সবকিছু উপকরণ কিন্তু আমি আস্তে ব্যবহার করব। এতে করে খুব সুন্দর একটা মাংসের ভিতর ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু অনেক মজা হবে। প্রথমে গরুর মাংসটাকে একটা পাতিলে নিয়ে নিলাম। এখানে ১ কেজি পরিমাণে গরু মাংস নিয়েছি। আমি একটা টমেটো দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ কুচি দিয়েছি, আদা বাটা দিয়েছি আর রসুন দিয়ে দিলাম। এখন গোটা আস্ত মসলাগুলোকেও দিয়ে দিব। তারপরে একে একে মরিচের গুঁড়াটা পরিমাপ করে দিয়ে দিতে হবে, হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া অল্প করে, লবণ আর সরিষার তেল। এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে করতে হবে। এখন খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব আস্ত ধনিয়া। আস্ত ধনিয়া দিলে কিন্তু এই মাংস রান্নার ফ্লেভারটা অন্যরকম আসে, খেতে কিন্তু আরো বেশি মজা হয়ে থাকে। মাখানো শেষ করে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ১০ মিনিট জাল করে নিয়ে দেখলাম মাংস থেকে খুব সুন্দরভাবে এক্সট্রা পানি বের হয়েছে আর এই পানিতে মাংসটা কষিয়ে নিয়েছি। কষানো শেষ হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম বেশ কয়েকটা আলু। আলুটা দিয়ে মাংসটার ভিতরে আরেকটু নাড়াচাড়া করে নিলাম ৫ মিনিট। এখন দিয়ে দিলাম মাংসটা রান্না হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পুরো ১ ঘন্টা ১০ মিনিট আমি জাল করেছি একদম লো হিটে। আমার মাংসটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আস্ত মসলার একটা সুন্দর ফ্লেভার, আবার আস্ত ধনিয়ার যে একটা সুন্দর ফ্লেভার থাকে সেটা কিন্তু মাংস থেকে পাওয়া যাচ্ছিল। আর পরোটা, রুটি বা সাদা ভাত সবকিছুর সাথে খেতে এই দেখা দায়িত্ব মাংসটা পালন করে অনেক এগুলো অনেক তাই না? মজা।